আজকে আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়ে ভেলপুরি কিভাবে বানানো যায় বা কিভাবে বাসায় তৈরি করা যায় সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে ভেলপুরিটা বানাচ্ছি এগুলো আমার নিজে হাতে করা। এগুলোর রেসিপি আমি অলরেডি চ্যানেলে শেয়ার করছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। একদম অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে আমি আজকে ভেলপুরিটা বানাবো। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমে এখানে ১ ঘন্টা আগে তেঁতুলটা ভিজায় রাখছিলাম। আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে আমি নরমাল পানি দিয়ে ভিজায় রাখছিলাম। আপনারা গরম পানি, একটু হালকা গরম পানি দিয়ে এটাকে ভিজায় রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি বীজগুলো বের করা যায়। আমি একটু ১ ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। তারপর ১ ঘন্টা পর যখন নরম হয়ে গেছে আমি হাত দিয়ে কুচলে কুচলে ডলে বীজগুলো বের করে নিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, আমরা টকটা পাতলা খাইতে পছন্দ করি, পাতলা টক খাবো, সেই জন্য আমরা পানি একটু বেশি পরিমাণে দিছি। আপনারা চাইলে কম করে দিতে পারেন। তারপর এখানে আমি একটু জিরা, ভাজা জিরা এখানে গুঁড়া করতেছি এর মধ্যে দেওয়ার জন্য, আর একটু দিলাম লবণ। তারপর আমি এখানে শুকনো মরিচ দিচ্ছি কতগুলো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু ঝালঝালই খাবো, এজন্য বেশ কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, শুকনো মরিচটা কিন্তু তেল দিয়ে ভাজবেন না। তেল দিয়ে শুকনো মরিচ ভেজে এর মধ্যে দিলে শুকনো মরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, খাইতে অতটা ভালো লাগে না। এমনিতে খালি খোলায় যদি ভাজেন খুব ভালো হয়। মাটির খোলায় ভাজলে পারে একটা সুন্দর একটা স্মেল আসে, এটা খাইতে খুবই ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লেবু। আমি একটু টক হওয়ার জন্যে একটু বেশি করে লেবু দিচ্ছি, আমরা একটু টকটকই খাবো, এই কারণে একটু লেবুটা বেশি করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে মশলা। এর মধ্যে ধনিয়া, জিরা আর হচ্ছে গুঁড়া মরিচ, না কি বলে ওটাকে, মৌরি, আপনারা কে কী বলেন জানি না, ওটাকে মৌরি বলে। সবগুলো গুঁড়া করে একসঙ্গে ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ২-৩টা আলু সিদ্ধ করে রাখছিলাম। আর যে ফুচকার যে ডালটা দেয় সেই ডালটা আমি হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, ওইটা আবার মিশিয়ে দেবো। আর একটু দিলাম পেঁয়াজ। আপনারা দেখবেন যে দোকানগুলোতে কিন্তু খুব বেশি মশলার বাড়াবাড়ি করে না, খুব বেশি মশলা দেয় না। আমিও একদম হালকা মশলা দিয়ে আজকের ভেলপুরিটা বানাচ্ছি, একদম হালকা মশলা দিয়ে। অনেকে এখানে চটপটির মশলা ব্যবহার করেন, আমি আজকে কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, আমার হাতের কাছে আজকে ধনেপাতা ছিল না, এই কারণে আমি ধনেপাতাটা দিই নাই। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। এরপরে যে আমি যে ভেলপুরিগুলো ভেজে রাখছিলাম সেগুলো দেখেন, এগুলো ১ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কতটা সুন্দর আছে। আপনারা হয়তো আমার ভাঙা দেখেও বুঝতে পারতেছেন যেটা কতটা মুচমুচে আছে। আমি আসলে ভাঙতেও ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে একবার চাপ দেওয়ার সাথে পুরোটা একদম গুঁড়ো হয়ে যাবে, এজন্য আস্তে আস্তে চাপ দিয়ে ভাঙতে হচ্ছিল। আপনারা চাইলে ওই রেসিপিটা দেখতে পারেন, ওই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে। বাসায় কিভাবে আপনি ভেলপুরি করে ১ মাস পর্যন্ত কিংবা তারও বেশি সময় পর্যন্ত রেখে দিবেন সেটা রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর আমি সবগুলো পুর এর মধ্যে ভরায় দিব, একদম সিম্পলভাবে। একদম সিম্পলভাবে ঘরে থাকা যে মশলাগুলো, ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই সুন্দরভাবে এটা করা যাবে। আমি আসলে চাপ দিতে খুব ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে এই দিক দিয়ে চাপ দিব অলরেডি ফেটে যাবে বা ভেঙে যাবে। দেখেন অলরেডি ফেটে যাচ্ছে, কতটা মুসমুসে হয়েছে। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এটা কিন্তু অনেক দিন হয়েছে বানায় রাখা, প্রায় ১ মাস মতো হয়েছে আমার এটা বানায় রাখছি, এখনো এতটা মুসমুসে আছে। আমি একটু বড়, আমার বিভিন্ন সাইজের আছে, ছোট সাইজে বড় সাইজের ২ ধরনের আমি করছি। আমি একটু বড় সাইজগুলো দেখে দেখে বড় সাইজগুলোর মধ্যে আগে একটু পুরটা ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফুচকার ইয়েগুলো আলাদাও কিনতে পারেন, এটা কিন্তু আলাদা কিনতেও পাওয়া যায়। সবগুলো আমি এখানে পুর ভরবো না, কারণ সবগুলো পুর যদি ভরতে যাই তাহলে দেখা যাবে যে নরম হয়ে যাচ্ছে এগুলো খাইতে খাইতে। আমি কয়েকটা ভরে তারপরে এগুলো রেখে দিব এভাবে। আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করার জন্যে একটু সামান্য একটু পেঁয়াজ কুচি করে রেখে
পেঁয়াজ কুচি একটু উপর দিয়ে একটু ছড়াই দিব সামান্য ডেকোরেশনের জন্য। এটা দিলেও হয়, না দিলেও হয়, আপনাদের ইচ্ছা।